আজকের ক্লাসে আমরা ক্লাস 9-এর রায়ো মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 1 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। বিভাগ কয়ের মধ্যে আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি মহাবৃত্ত? এর উত্তর হবে অপশন ডি। এখানে অপশন ডি বলতে নিরক্ষরেখা আর মূলমধ্যরেখা দুটোই হবে। 2 নম্বরে আছে আন্তর্জাতিক তারিখ রেখার প্রতিবাদ স্থানের দ্রাঘিমা হলো 0 ডিগ্রি দ্রাঘিমা। 3 নম্বরে আছে গিরিজনী আলোড়ন একটি অন্তর্জাত প্রক্রিয়া। 4 নম্বর প্রশ্ন হলো, ভারতের বাগেলখন্ড ও বুন্দেলখন্ড হলো ব্যবচ্ছিন্ন মালভূমি। 5 নম্বরে আছে শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হওয়ার প্রক্রিয়াকে বলা হয় আবহবিকার। 6 নম্বরে আছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু। 7 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান হলো বক্সা দুয়ার। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। প্রথম প্রশ্ন হলো, অক্ষাংশের পরিবর্তনে জলবায়ুর পরিবর্তন ঘটে। এটি শুদ্ধ হবে। 2 নম্বরে আছে আবহবিকারে রেগলিত সৃষ্টি হয়। এটি শুদ্ধ হবে। 3 নম্বর প্রশ্ন হলো, পেডিমেন্ট সমভূমির অনুচ্চ টিলাগুলি মোনাডনক নামে পরিচিত। এটি অশুদ্ধ হবে। 4 নম্বরে আছে তারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ হলো কংসাবতী। এটি অশুদ্ধ হবে। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 3টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়িটি হলো ক্রোনোমিটার। 2 নম্বরে আছে ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতটি হলো আরাবল্লী। 3 নম্বর প্রশ্ন হলো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায়। 4 নম্বরে আছে তরাই শব্দের অর্থ স্যাঁতসেঁতে ভূমি। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। যে কোনো 2টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 1 ঘন্টা বা 60 মিনিট। 2 নম্বর প্রশ্ন হলো, 5 সংস্থান তত্ত্বের জনক কাকে বলে? এর উত্তর হবে পিচোকে। 3 নম্বর প্রশ্ন হলো, ওয়াই কি? এর উত্তর হবে বীরভূম ও মেদিনীপুর জেলার ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চলে বৃষ্টির জলের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ছোট ছোট সংকীর্ণ গলি বা খাতের মতো ভূমিরূপকে স্থানীয় ভাষায় ক্ষয় বলে। তারপরে বিভাগ গয়ের মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, স্থানীয় সময় কাকে বলে? একের অথবাতে আছে রেখাজালক বা গ্রাটিকিউল কাকে বলে? 2 নম্বর প্রশ্ন হলো, পর্যায়ন বা ক্রমায়ন কাকে বলা হয়? 2 এর অথবাতে আছে উচার বলতে কি বোঝো? 3 নম্বর প্রশ্ন হলো, পঞ্জিত ক্ষয় কাকে বলা হয়? 3 এর অথবাতে আছে এলুভিয়েশন বলতে কি বোঝো? 4 নম্বর প্রশ্ন হলো, সুন্দরবন অঞ্চলের নদীগুলির 2টি বৈশিষ্ট্য লেখো। 4 এর অথবাতে আছে তরাই ও ডুয়ার্স অঞ্চলের মাটির 2টি বৈশিষ্ট্য লেখো। তারপরে বিভাগ ঘয়ের মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, আন্তর্জাতিক তারিখ রেখাটি সর্বদা জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়েছে কেন? একের অথবাতে আছে নিরক্ষরেখা ও মূলমধ্যরেখার 3টি পার্থক্য লেখো।
2 নম্বর প্রশ্ন হলো, উদাহরণ সহযোগে লোয়ের সমভূমির সংজ্ঞা দাও। 2 এর অথবাতে আছে, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা কাকে বলে? 3 নম্বর প্রশ্ন হলো, আবহবিকারের ফলাফল আলোচনা করো। 3 এর অথবাতে আছে, মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি লেখো। 4 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমী ঝামেলা বলতে কি বোঝো? 4 এর অথবাতে আছে, সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্যের যে কোনো 3টি বৈশিষ্ট্য লেখো। 'তারপরে বিভাগ ওর মধ্যে আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো একটি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, জাপানের টোকিওতে যখন সময় সকাল 11টা, তখন কলকাতার স্থানীয় সময় কত হবে? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। একের অথবাতে আছে, পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর 5টি প্রভাব লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।